তালের সিজন চলে এসেছে, আর এই সময় তাল দিয়ে পিঠা খাবেন না তা কি হয়? আজকে শেয়ার করছি তালের এমন এক মজার পিঠার রেসিপি যার ভেতরে আছে ভরপুর নারিকেলের পুর। বাইরে নরম আর সুস্বাদু তালের স্বাদ, আর ভেতরে মিষ্টি নারিকেলের দারুণ কম্বিনেশন। একবার খেলে সত্যিই বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তালের সিজনে আজই বানিয়ে ফেলি এই মজার তাল নারিকেলের পিঠা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে রেসিপিটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে চলুন দেরি না করে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এই মজাদার রেসিপিটা তৈরি করতে যা যা লাগছে, এখানে আমি নিয়েছি 1 বাটি তালের গোলা, 1 বাটি চালের আটা, আর লাগছে নারিকেল কুড়া, আর নিয়েছি খেজুরের গুড়। এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান। এখন দিয়ে দিলাম তালের গোলা, এখন দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু পানি, আবারও একটু সামান্য পানি দিয়ে দিলাম, পানিটা কম হয়েছে মনে হলো। এখন আমি একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়েছি 1 চামচ ঘি। আর এই ঘিটা দেওয়ার কারণে এই পিঠার টেস্টটা হয়েছে একদম অসাধারণ। আপনার হাতে কাছে ঘিটা থাকলে অবশ্যই দিবেন, মিস করবেন না। আবারও এখন আমি গোলাটা নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি চিনি দিয়েছিলাম, সেটা দেখাতে স্কিপ হয়ে গেছে, দুঃখিত। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই এখানে দিয়ে দিবেন। তালের গোলাটা ভালোভাবে জাল দিয়ে নিব। কাঁচা অবস্থায় কখনো চালের গুঁড়া দিবেন না, তাহলে খামিরটা পারফেক্ট হবে না। দেখুন আমি অনেক সময় ধরে জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম, ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে পারফেক্ট ডো তৈরি করে নিব। দেখুন একদম কতটা পারফেক্ট হয়েছে। এখন চুলায় আমি নারকেল কোড়ানি দিয়ে দিলাম। এখন দিলাম খেজুরের গুড়। এখন নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। বেশ কিছুক্ষণ লাগবে পারফেক্টভাবে নারকেল ভাজাটা। হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। এখন চলে আসছি পিঠা তৈরি করতে। প্রথমে আমি একটু করে খামির নিয়ে গোলগুলো করে নিব। দেখুন সবগুলো গোল আমি এভাবেই করে নিচ্ছি। আমার সবগুলো গোল হয়ে গেছে। এখন আমি একটা করে গোল নিয়ে এরকম করছি দেখুন, আর এর ভিতরে নারিকেল দিচ্ছি। আপনারা দেখলেই পারবেন, খুব সহজ। আর একটি চামচের সাহায্যে পিঠার ডিজাইন করে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এই পিঠাটা তৈরি করা যায় খুব সহজে। আর যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আমার চ্যানেলে এমন সহজ মজাদার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ। কত সুন্দর হয়েছে। এখন আমি এই পিঠাটা তৈরি করে নিব। রাইস কুকারে, আপনারা চাইলে এটা তেলে ভেজে খেতে পারেন। আমি আজভাবে এই পিঠাটা তৈরি করব। এখন নিয়েছি রাইস কুকারের উপরে ঝাঁপিটা। এখন এর উপরে সাজিয়ে দিলাম পিঠাটা। আমি আগে থেকেই কুকারে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম কুকারের মধ্যে। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় ধরে এটাকে ভাপিয়ে নিব। দেখুন আমার ভাপিয়ে নেওয়া শেষ। এখন আমি নামিয়ে নিলাম। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি।
আবারও সেম প্রসেসে বাকি পিঠাগুলো দিয়ে দিলাম। আবারও পিঠাগুলো বেশ কিছুক্ষণ ভাবিয়ে নিলাম। এখন নামিয়ে সবগুলো পিঠা সাজিয়ে নিব। দেখুন মাশাআল্লাহ, পিঠাগুলো কত সুন্দর হয়েছে। একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভিতরে নারিকেলটা দেখুন, এটা মুখে দিলেই যেন স্বাদটা অমৃতের মতো সেই স্বাদ। একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে হয়েছিল অসাধারণ। তো ভিউয়ার্স, আজ এখানেই ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে আর পরিবারের যত্ন নেবেন। আর অবশ্যই মাই লাভ কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের এই ভালোবাসায় আমার আগামী পথ চলা। আল্লাহ হাফেজ।